दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আচ্ছা এহসান ভাইয়া, তুমি কি এবছরে তাহরিকের চাঁদা পরিশোধ করেছো? হ্যাঁ, আমি এবছরে তাহরিক জাদিদের চাঁদা পরিশোধ করেছি। হুজুর যখন তাহরিক জাদিদের খুতবা দিচ্ছিলেন তখন আমার অনেক ভালো লাগছিল। মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, হুজুর এবার কততম তাহরিকের জাদিদ ঘোষণা করেছেন? 92তম বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদজি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আমি শুনছিলাম যে তোমরা খুব চমৎকারভাবে তাহরিকে জাদিদের বিষয়টি নিয়ে আলোচনা করছিলে। জি উস্তাদজি। আমাকে বলতে পারো যে এই তাহরিকে জাদিদের সূচনাটা মূলত কিভাবে হয়েছিল? উস্তাদজি, আমার তো ঠিক মনে নাই, অল্প অল্প মনে আছে। আপনি কি একটু আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন? আমি চেষ্টা করছি। গত শুক্রবারে হুজুর একদম শুরুর দিকে এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন, তাহরিকে জাদিদের সূচনার বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখো, 1934 সালে আহরারি আন্দোলন নামে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল। ওদের মূল উদ্দেশ্য ছিল আমরা আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানের প্রত্যেকটা ইট খুলে নেবে, মসিহ মাউদ ইসলামের কবর অবমাননা করবে, আমাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে, এমন অনেক পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিল। তখনকার সময়ে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ, উনি একটা মহান তাহরিকের সূচনা করেন, যে তাহরিকের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে আহমদিয়া মুসলিম জামাতের বার্তা ছড়িয়ে পড়বে। আমাদের সম্পর্কে যত রকম আপত্তি উত্থাপন করা হয় প্রত্যেকটা আপত্তির অপনোদন করা হবে, খণ্ডন করা হবে। এছাড়াও অনেক রকম নতুন নতুন পরিকল্পনা ছিল এই তাহরিকের আন্ডারে। তিনি এই মহান তাহরিকের সূচনা করেন, আর তা হয়েছিল 1934 সালে। মনে থাকবে? জি উস্তাদজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা গত 7ই নভেম্বর 2025 তারিখে তাহরিকে জাদিদ সম্পর্কে হুজুর যে খুতবাটা দিয়েছেন সেই খুতবা নিয়ে আলোচনা করছি। আর এই খুতবায় হুজুর অনেকগুলো ঈমান উদ্দীপক ঘটনা উপস্থাপন করেছেন, অনেক এমন ঘটনা উপস্থাপন করেছেন যেগুলো আমাদের প্রাণকে সঞ্জীবিত করে, আমাদের প্রাণকে উজ্জীবিত করে। এই পুরো খুতবা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন মাসরুর আহমেদ আর এহসান আহমেদ। ওস্তাদজি, আপনার কথাগুলো শুনে আমার একটা নজমের কথা মনে পড়ছে। আচ্ছা, তাহলে শোনাও তো আমাদেরকে নজমটা কি? 27 ফুলের মালায় গাথা তাহরিকে জাদিদ, সে মালার ফুলের মালি আমরা মুজাহিদ। 1934 সালে বাগান বপন করেন মুসলিম মাউদ, দিলেন অমূল্য ভাষণ। ইসলামের প্রচার প্রসারের অমূল্য তাই 27 ফুলের মালায় গাথা তাহরিকে জাদিদ। কোথায় তোমরা এখন বলো হে আহরারি, ধুলিতে মিশাবার হুঙ্কার সেই আহাজারি। বিশ্বব্যাপী আহমদিয়াত হলো চিরঞ্জিত, 27 ফুলের মালায় গাথা তাহরিকে জাদিদ। খুব চমৎকার বলেছো এহসান। তোমার এই ছন্দে ছন্দে কয়েকটা কথা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। তাহরিকে জাদিদ সম্পর্কে এই 4-5টা লাইনে তুমি পুরো মূল বিষয়বস্তুটা আমাদের সামনে উপস্থাপন করেছো। আমরা নিজেরা আরও আলোচনা করব, আরও অনেক কিছু জানার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো হুজুরের খুতবা থেকে একটা অংশ দেখে আসি। इस साल अल्लाह ताला के फजल से जमात को 19.55 मिलियन पाउंड की कुर्बानी पेश करने की तौफीक मिली, जो गुज़श्ता साल से तकरीबन 15,64,000 से ज़्यादा पाउंड बनते हैं। मजमूई वसूली के लिहाज से पाकिस्तान के अलावा जो जमातें हैं, दुनिया में अव्वल जमात है वो फ़िलहाल जर्मनी है और दूसरे नंबर पर बरतानिया है। बरतानिया ने इस साल गैर मामूली वसूली की है और जर्मनी के बिल्कुल करीब पहुंच गए हैं। मेरा ख्याल है शायद अगले साल अगर इसी तरह तरक्की की तो आगे निकल जाएं।
फिर इसी तरह अमेरिका ने भी गैर मामूली इजाफ़ा किया है। इसी तरह कनाडा ने भी गुज़श्ता साल की निस्बत गैर मामूली इजाफ़ा किया है। बस अल्लाह ताला ने हज़रत मसीह अलैहिस्सलाम के सपुर्द जो मिशन किया है, अब हमारा काम है कि हम इस मिशन को पूरा करें। एशिया, यूरोप, अमेरिका, अफ्रीका, अरब ममालिक, साउथ अमेरिका के ममालिक और जज़ायर, हर जगह इन माली कुर्बानियों की वजह से अल्लाह ताला हमें इस्लाम का पैगाम पहुँचाने की तौफीक दे रहा है। और सिर्फ यही नहीं कि यहाँ यूरोप में बैठे हुए लोगों की माली कुर्बानियाँ हैं, बल्कि वहाँ के लोग भी, जैसा कि मैंने मिसालें पेश की हैं, माली कुर्बानियों में बहुत बढ़ चढ़ कर हिस्सा ले रहे हैं। अल्लाह ताला इन्हीं कुर्बानियों को कबूल फरमाए और उनके अमाल और नफूस में बरकत डाले और हमारी कोशिशों में बेइंतहा बरकत डाले और उनके बेहतरीन नताइज पैदा फरमाए और हम जल्द अज जल्द दुनिया में खुदा वाहिद की हुकूमत को कायम होता हुआ देखें और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के झंडे को लहराता हुआ देखें। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখলাম, কিন্তু আমাদের পুরো হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। গত শুক্রবারে তোমরা নিশ্চয়ই শুনেছ যে হুজুর তাহরিকে জাদিদের নতুন অর্থ বছরের সূচনা করেছেন, আর অর্থ বছরের প্রারম্ভে এমন এমন কিছু ঘটনা আমাদের জন্য উপস্থাপন করেছেন যেগুলো আমাদের প্রাণকে আরও উজ্জীবিত করে। এই তাহরিকে সাড়া দেওয়ার জন্য আমরা নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ি। আমরা এই জিনিসগুলো নিয়ে আরও আলোচনা করব, আরও অনেক কিছু জানার চেষ্টা করব, কিন্তু চলো এর আগে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে কয়েকটা চমৎকার ঘটনা শুনে আসি যা হুজুর গত শুক্রবারে আমাদের ইমানকে উজ্জীবিত করার জন্য বর্ণনা করেছেন। আচ্ছা মাসরুর, তোমার তো নিশ্চয়ই হুজুরের খুতবার ঘটনা সবগুলোই ভালো লেগেছে, এর মধ্যে সবচেয়ে ভালো লাগা ঘটনাটা আমাদের শোনাও তো। ওস্তাদ জি, আমার ইন্দোনেশিয়ার একটি ঘটনা খুব ভালো লেগেছে, যেখানে একজন মহিলা হুজুরকে চিঠি লেখেন যে তারা কয়েক বছর পূর্বে খুবই দরিদ্র ছিল। তাদের পরিবারে 4 জন সদস্য 12.5 লাখ রুপি তাহরিকে জাদিদের চাঁদা দেন, আর এক সপ্তাহ পরে তারা 1,20 লাখ রুপি আয় করেন। চমৎকার বলেছো মাসরুর। আচ্ছা এহসান, তুমি কি বলতে পারো এই ঘটনা থেকে আমরা কি শিখেছি? জি ওস্তাদজি, এই ঘটনা থেকে আমরা শিখলাম আমরা আল্লাহর পথে যা দান করি আল্লাহ তা অধিক করে আমাদেরকে ফেরত দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের একেবারে শুরুর দিকে বর্ণনা করেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তার উপমা এমন যে সে যেন একটা শস্য দানা আর সেটা থেকে 60টা শীষ উদ্গত হয়, আর প্রত্যেকটা শীষ থেকে 100টা করে শস্য দানা। আর আল্লাহ তাআলা চাইলে এটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন। আমরা যে নিয়তে যেভাবে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস খরচ করব, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব, আল্লাহ তাআলাকে প্রাপ্তির আশায় আল্লাহর মনস্তুষ্টির উদ্দেশ্যে খরচ করব, আল্লাহ তাআলা এই ঋণ কখনো রাখবেন না, বরং এটাকে অনেক অধিক হারে আমাদের ফিরিয়ে দেবেন। মাসরুর তো আমাদের খুব চমৎকার একটা ঘটনা শুনিয়েছে, তার যে ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে। এবার এহসান, তুমি আমাদের একটা শোনাও তো, যেটা হুজুরের খুতবা গত শুক্রবারের যে ঘটনাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। জি ওস্তাদজি, আমার একটা ঘটনা মনে পড়ে। ইন্দোনেশিয়ার একজন বয়স্ক মহিলা কিছু লাকড়ি নিয়ে জামাতের একজন কর্মকর্তার কাছে যান, কিন্তু সে কর্মকর্তা বলেন আমাদের তো লাকড়ির প্রয়োজন নেই। কিন্তু সে বয়স্ক মহিলা বলেন এই লাকড়ি আমি টাকার জন্য আনিনি, বরং এই লাকড়ির যা মূল্য হয় তা আমি তাহরিক জাদিদের চাঁদা হিসেবে প্রদান করতে চাই। আর করেছেনও তাই, নিজের জন্য একটা টাকাও রাখেননি, বরং এই লাকড়ি বিক্রি করে, খড়ি বিক্রি করে যে টাকা পেয়েছেন প্রত্যেকটা টাকা তাহরিকে জাদিদের খাতে চাঁদা প্রদান করেছেন। বন্ধুরা, এমনই আরও চমৎকার চমৎকার ঘটনা নিয়ে আমরা আলোচনা করব যা হুজুর গত শুক্রবারে বর্ণনা করেছেন, কিন্তু তার আগে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। যারা নিজেদের ধ্বংসপা আল্লাহর পথে খরচ করে তাদের দৃষ্টান্ত সেই শস্য বীজের ন্যায় যা 60টি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে 100 শস্য দানা থাকে। আল্লাহ যার জন্য চান এর চেয়েও বেশি বৃদ্ধি করে। আল্লাহ প্রাচুর্য তথা সর্বজ্ঞ। তার পথে যে ধন সম্পদ ব্যয় করেন তার দৃষ্টান্ত সেই শস্য বীজের মতো, যেভাবে আয়াতে বর্ণিত হয়েছে। খুতবায় হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাসিল আজিজ তাহরিকে জাদির চাঁদা সম্পর্কে বর্ণনা করেছেন। এর মধ্যে তিনি বলেছিলেন যে হিন্দুস্তানের মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের আদিকালে অর্থাৎ জামাতের শুরুতে তিনি বলেছিলেন যে তোমরা 3 বছরের মধ্যে 27,000 রুপি জমা করো। কিন্তু তখন মানুষের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে গরিব মহিলারা মুরগি ও মুরগির ডিম বিক্রি করে ওয়াদা পালন করছিল। কিন্তু জামাত তখন কুরবানি করেছিল এবং তারা 1 বছরের মধ্যেই 1 লক্ষ রুপি জমা করেছিল। এরকম দৃষ্টান্ত আমরা এখনো পৃথিবীর কিছু কিছু দেশের মধ্যে দেখতে পাই। হুজুর বলেন তাহরিকে জাদিদ 1934 সালে হযরত মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে শুরু হয়। এর উদ্দেশ্য ছিল তীব্র বিরোধিতা সত্ত্বেও বিশ্বজুড়ে ইসলাম প্রচারের খরচ মেটানো। এছাড়া হুজুর এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন
এটা আল্লাহর প্রতি দানকে বহুগুণে বাড়িয়ে দেয়, যেমন একটি দানা থেকে 400 দানা। এই তহবিলটি ব্যবহৃত হয়েছে সাহিত্য প্রকাশনা, এমটি পরিচালনা এবং ইসলাম প্রচারের বিভিন্ন কাজে। 1 নভেম্বর থেকে আল্লাহ তাআলার কৃপায় তাহরিকে জাদিদের নতুন অর্থ বছর শুরু হয়েছে। এই উপলক্ষে নববর্ষে তাহরিকে জাদিদের ঘোষণা দেওয়া হয়ে থাকে। বিগত বছর যে বছরটি আমরা অতিক্রম করেছি, এই বছর আর্থিক কোরবানির স্মৃতিচারণ করা হয়, যা জামাতের পক্ষ থেকে করা হয়েছে, এবং খুতবায় হুজুর আর্থিক কোরবানির গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং হুজুর বলেন যে তাহরিকে জাদিদের সূচনা হয়েছিল 1934 সালে। হুজুর খুতবায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেন, আল্লাহর পথে গুনে গুনে খরচ করো না, তাহলে আল্লাহও গুনে গুনেই দিবে। কুরবানির কথা বর্ণনা করতে গিয়ে প্রথমে হুজুর তাহরিকে জাদিদের কথা বলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু 1934 সালে তাহরিকে জাদিদের প্রবর্তন করেন, কারণ তখন জামাতের বিরুদ্ধে আহারিরা অনেক বিরোধিতা করছিল। তাদের ঘোষণা ছিল, আমরা আহমদীদেরকে সমূলে শেষ করে কাদিয়ানের নাম চিহ্ন রাখবো না, আর কাদিয়ানের একটি ইট খুলে নিব। একইভাবে মসিহ মাউদ আলাইহিস সালাম এর কবরটিকে অসম্মান করার ষড়যন্ত্র ছিল। এমন পরিস্থিতিতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের সামনে একটি তাহরিক রাখেন, আপনারা একটি ফান্ড রাখেন, যাতে আমরা ইসলাম ও আহমদিয়াতের বাণী বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে পারি, জামাতের ব্যবস্থাপনাকে সুদৃঢ় করতে পারি। হুজুর তাহরিকে জাদিদ সম্পর্কে বলেন, তাহরিকে জাদিদের সূচনা হয়েছিল 1934 সালে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এটি প্রবর্তন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর পথে গুনে গুনে খরচ করো না, নয়তো আল্লাহ তোমাদেরকে গুনে গুনে দিবেন। আচ্ছা মাসরুর, তোমার হযরত রাবেয়া বসরির ঘটনাটি মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আমার তো অবাক লাগছে, উনি কিভাবে বুঝলেন যে প্রথমে আসা রুটিগুলো ওনার নয়? আচ্ছা ওস্তাদজি, তিনি 18টি রুটি পেয়েও ফিরিয়ে দিলেন কেন? এটা হচ্ছে বান্দার বিশ্বাস অনুযায়ী আল্লাহর আচরণের একটা দৃষ্টান্ত। একটা বান্দা আল্লাহ তাআলাকে যেভাবে বিশ্বাস করে, যতদূর দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, আল্লাহ ঠিক সেভাবে সে বান্দার সাথে আচরণ করেন। হযরত রাবেয়া বসরির ঘটনা হুজুর উপস্থাপন করেছেন আর বলেছেন, এটা প্রথম খলিফা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছিলেন। আল্লাহর অত্যন্ত নৈকট্যভাজন ব্যক্তি ছিলেন হযরত রাবেয়া বসরি। আর একটা ঘটনা এমন ছিল যে ওনার ঘরে মেহমান এসেছিলেন আর শুধুমাত্র 2টা রুটি রয়ে গিয়েছিল। উনি এই 2টা রুটি আল্লাহর রাস্তায় সদকা দিয়ে দেন। আর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ অংশ আমার জন্য ফিরিয়ে দিবেন এবং পূর্ণ করে ফিরিয়ে দেবেন। প্রথমে 18টা রুটি আসে, উনি এই রুটি আবার ফিরিয়ে দেন। আমার কাছে আসতে হলে 20টা রুটি আসতে হবে, এবং কিছুক্ষণ পরে দেখেন যে ঠিকই ওনার জন্য যেই নির্ধারিত 20টা রুটি পাশের বাড়ি থেকে এসেছে। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহর প্রতি বিশ্বাসের একটা দৃষ্টান্ত, যার প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন। দেখো হুজুর খুতবায় যেভাবে হযরত রাবেয়া বসরির ঘটনা উপস্থাপন করেছেন, ওনার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের ঘটনা উপস্থাপন করেছেন। আল্লাহ করুন আমাদের বিশ্বাসও যেন সেই মানে উপনীত হতে পারে, আমরাও যেন সেই সঠিক অন্তঃকরণে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আর আল্লাহ তাআলা যেন আমাদের সেই খরচকে, আমাদের সেই দানকে কবুলিয়তের পদমর্যাদা দান করেন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। আমি আমাদের 2জন প্যানেলিস্টকে জিজ্ঞেস করছি যে গত খুতবায় হুজুর ঘোষণা করেছেন যে তাহরিকে জাদিদের 91তম অর্থ বছরে কোন দেশ সবচেয়ে বেশি আর্থিক কোরবানি করেছে? বলো তো কোন দেশ? জার্মানি। মাসরুর? হ্যাঁ ওস্তাদজি, জার্মানি তো। একেবারে ঠিক বলেছো। তার মানে তোমরা 2জন মনোযোগ সহকারে হুজুরের খুতবা শুনেছো। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে বারংবার এই কথা স্মরণ করাই যে আমাদের অনুষ্ঠান কিন্তু তোমাদের জন্য। তোমাদের পুরো হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে এবং তারপর এটার উপর আমল করার চেষ্টা করতে হবে। এটা নোট করবে আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবা, এটাও তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর 2জন প্যানেলিস্টকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।